ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। গতকাল আমরা যেখানে থামছি আজকে সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গতকাল যে কথাগুলি আমরা আলোচনা করছিলাম শুরু কী ছিল মনে আছে তোমাদের? যে একই রকম হলেই নাম একরকম হলেও এদাফত এবং ইখতিসাস ভেদে অর্থ ভিন্ন হয়। এটাই বলছে, এদাফত এবং ইখতিসাস ভেদে অর্থ ভিন্ন হয়। এদাফত এবং ইখতিসাস হচ্ছে কার সাথে মিশছে, কার সাথে মিশছে এটা অনুসারে অর্থ ভিন্ন হয়। এই জন্য অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছিল যে আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন আলিম হাকিম, বান্দার নাম রেখেছেন আলিম হাকিম। নামের ক্ষেত্রে এটা নিজের নাম লিখেছেন আলিম আলিম হালিম হালিম, বান্দার নাম হচ্ছে হালিম। নিজের নাম সামি বাসির, বান্দার নাম সামি বাসির। রাউফ রাহিম, বান্দার নাম রাউফ রাহিম, তাই না? আবার রাহিম আলাদা আসছে। মালিক আল্লাহর নিজের নাম, বান্দার নাম মালিক আছে। মোমেন আল্লাহ আছে, বান্দাও আছে। আজিজ আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে, বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। মুতাকাব্বির জব্বার, মুতাকাব্বির দুটো আল্লাহর জন্য বান্দার জন্য ব্যবহৃত হয়েছে। তারপরে এটা তো গেল আসমার ক্ষেত্রে। সিফাতের ক্ষেত্রেও হ্যাঁ রাহিম, হ্যাঁ রাউফুর রাহিম বলছে না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম রাউফুর রাহিম, বুঝছো তো? কানা না রহমান, এটা আর রহমান শুধু ফাআলান ওজনটা ফাআলান এবং ফাআল, ফাআল ফাআল এবং ফাআলা দুজন ফাইল না। তো আমার দেখো কিন্তু আসমার ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে দেখবে যে অনেকগুলো সিফাত আল্লাহর জন্য আসছে, অনেক একই সিফাত আবার বান্দার জন্য আল্লাহ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, ইলম কার? আল্লাহর। আনজালা বিইলমিহি, ইলম কার? আল্লাহর। আবার কুওয়া, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা খালাকাহুম আশাদ্দু মিনহুম কুওয়া, সবগুলো কুওয়া নিচে, তাই না? তো ইলম এবং কুওয়া আল্লাহর জন্য, আবার বান্দার জন্য হ্যাঁ যেমন মা উতিতু মিন ইলমিল্লাহি খালিলা, এভাবে। আবার মাশিয়া চাওয়ার ক্ষেত্রেও আল্লাহ নিজের জন্য মাশিয়া রাখছেন, বান্দারও মাশিয়া আছে। আবার এরাদা বান্দার জন্য এরাদা আছে, আল্লাহরও এরাদা আছে। বান্দারও আল্লাহর মাহাব্বা আছে, বান্দারও মাহাব্বা আছে। আল্লাহরও রেদা আছে, বান্দারও রেদা আছে। কেমন? কিন্তু দুইটা একরকম না। আবার আল্লাহর মাকত আছে, বান্দারও মাকত আছে। আল্লাহর মাকর কাইদ আছে, বান্দারও মাকর কাইদ আছে। এই দুটো পর্যন্ত আমরা থামছিলাম বোধ হয়। ওয়াসাফা নাফসাহু বিল আমাল, আল্লাহ তাআলা তার নিজেকে আমল করেন বলে ঘোষণা করেছেন। ওয়াসাফা আবদাহু বিল আমল, বান্দাও আমল করে বলে ঘোষণা করেছেন। কিন্তু দুইটার আমল তো একরকম নয়। ওয়ালাইসাল আমালু কাল আমাল। আল্লাহটা বলছেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমালাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। যেগুলো আমরা করেছি, সৃষ্টি করেছি আমাদের হাতে, এগুলি তারা এখন মালিক হয়েছে। গরু আমি সৃষ্টি করতে পারবো না, হাঁস আমি সৃষ্টি করে মালিক হয়েছে, তাই না? আল্লাহ বলছে মিম্মা আমিলাত আইদিনা। আবার বান্দারও আমল, জাযাম বিমা কানু ইয়ামালুন, বান্দা আমল করে। দুই আমল একরকম না। ওয়াসাফা নাফসাহু বিল মুনাদাতি ওয়াল মুনাজাতি, আল্লাহ তাআলা তার নিজেকে তিনি ডাকেন। ডাকলে কি কথা শব্দ লাগে না? মনে মনে ডাকা যায়? যারা কালামে নাফসির কথা বলে তারা কীভাবে ডাকে জিজ্ঞাসা করা দরকার।
মনে মনে ডাকে। হ্যাঁ, মনে মনে ডাকে। ওয়াসাফা নাফসাহু বিল মুনাদাত ওয়াল মুনাজাত, যে তিনি আবার একান্তে কথাও বলেন, একান্তে কথা বলেন, অন্য কাউকে বাদ দিয়ে, কারোর সাথে বান্দাও করে এটা। তো এখন আল্লাহ তাআলা একান্তে কথা বলেন, দলিল ডাকেন, ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। একই আয়াতের ভিতরে দুইটা সিফাত, নাদাইনাহু নিদা, কাররাবনাহু নাজিয়া, তিনটা সিফাত। তারপরে ওয়াকাউলিহি ইয়াউমা ইউনাদিহিম, তিনি ডাকেন, আল্লাহ ডাকবেন, যেদিন তাদেরকে ডাকবেন। ওয়া নাদাহুমা রাব্বুহুমা, কে? আল্লাহ আদম এবং হাওয়াকে ডাকছেন, নাদাহুমা। ووصف عباده بالمنادات والمناجات فقال إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون। কে কারা ডাকে? বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকতে আরম্ভ করলো। আবার ইদা নাজাইতুমুর রাসূলা, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে পরামর্শ করতে আসতো, একান্ত পরামর্শ। ওই ইদা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা যখন সলা পরামর্শ করতে আসবে গুনার কাজ নিয়ে পরামর্শ করিও না, মুজাদালা। তাহলে এরাও করে, আল্লাহর কথাও বলতো, তাহলে দুটো একরকম না। ওয়ালাইসাল মুনাদাতু কাল মুনাদাত ওয়ালাল মুনাজাতু কাল মুনাজাত, এই নেদা সেই নেদা না, আর এই মুনাজাত সেই মুনাজাত না, একরকম না। ওয়াসাফা নাফসাহু বিত্তাকলিমি, আল্লাহ তাআলা কথা বলেন বলেছেন। ফাকাল ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ কথা বলেন। হ্যাঁ, ওয়াকাউলিহি ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মূসা আমাদের ওয়াদা মোতাবেক আসলো এবং আল্লাহ তার সাথে কথা বললেন। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলেছেন, সূরা বাকারাতে। কেমন? তাহলে দেখা গেল যে তাকলিমের কথা বলাটা আল্লাহ তাআলা তার নিজে সাব্যস্ত করেছেন, যে তিনি কথা বলেছেন। কার সাথে? মূসার সাথে। কয়েক জায়গায় বলেছেন তিনি এটা, কোনো আল্লাহ বলছেন কারো সাথে আমরা কথা বলেছি, তো মূসাকে ইন্ডিকেট করেছেন। ওয়াসাফা আবদাহু বিত্তাকলিম, তার বান্দাদেরকে যে তারাও তাকলিম করে। ওয়াকাল মালিক উতুনি বিহি, বাদশাহ বলল নিয়ে আসো ইউসুফকে। আস্তাখলিসু নাফসি, একান্ত সচিব বানিয়ে ফেলবো, তারে মন্ত্রী বানিয়ে ফেলবো। ফালাম্মা কাল্লামাহু, কথা বলছে কে? রাজা, মালিক, ইমরাতুল মালিক আজিজ, আজিজ মিসর। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা আল-ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। তাহলে কথা বলছে, কথা বলছে। আচ্ছা, ওয়া ওয়াসাফা নাফসাহু বিত্তানবিয়া, ওয়া ওয়াসাফা বা'দাল খালকি বিত্তানবিয়া। তানবিয়া অর্থ কি? না, তানবিয়া অর্থ হলো খবর দেয়া, নাব্বা আবি, খবর দেয়া। ওয়াইযা সাররা নবী ইলা বা'দা আজওয়াজি হাদিসান ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি ক্বালা আরাফা বা'দাহু ওয়া আরাদা আন বা'দ ফালাম্মা নাব্বাআ বিহি ক্বালাত মান আনবাআকা হাযা ক্বালা নাব্বানি আল-আলিমুল খাবীর। একই জিনিস, একই আয়াতের ভিতরে দুই রকম। প্রথমে মান আনবাআকা হাযা, নাব্বাআত বিহি, ঘটনা জানার তো ঘটনা। হ্যাঁ, ঘটনাটা কি? মনোমালিন্য না তো, একটা বিষয়। এটা কী ছিল, এটা নিয়ে মতভেদ আছে। তো একটা বিষয় সবাই প্রায় অনেকেই লিখছিল, হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইনাবের ঘরে মধু খেয়েছিলেন। তো সিদ্ধান্ত নিচে দুইজনে মিলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, যে আসলে আমরা সবাই মিলে বলবো। সাধারণত যেটা সতীন যেটা হয়, সতীনরা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আপনার মুখ থেকে মা গাফির গন্ধ বের হচ্ছে, মানে যেন না খায়, কারণ মধু তো ওখানে যাবে না, কম যাবে, আমাদের এখানে বেশি থাকবে, উদ্দেশ্য এটা। তো সতীনদের মধ্যে যেটা হয় আর কি সাধারণত। এখন যখন এটা বলছে যে গন্ধ রসুল, তাহলে আমি খাবো না, আর কোনোদিন হারাম করছে। আল্লাহ ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হারাম করবেন কেন? তারপরে
বলছে আয়েশা কাউকে বলে না। আয়েশা তো আর ছোটো মানুষ না বলে থাকতে পারে না, তাই বলে দিয়েছে হাফসাকে। তো বলছে আপনি কেমনি বুঝলেন, কে বলছে আপনারা? বলে আমার নাব্বানি আল আলিমুল খাবির, আমার আল্লাহ জানাই দিছে। তুমি তো জানাই দিছো আয়েশা, তুমি জানাই দিছো একে হাফসাকে, কিন্তু আমাকে আল্লাহ জানিয়ে দিছে। দুটাই তাম্বিয়া শব্দ, একটা উভয়ের জন্য ব্যবহৃত হচ্ছে, আল্লাহর জন্য, বান্দার জন্য। বলেছেন ইম্বাউ কাল ইম্বা, এই সংবাদ সেই সংবাদ দেয়া নয়। বাবা সাফানাফ সাহুবিদ তালিম, আবার শিক্ষা দিছে, এটাও আল্লাহ তাআলা নিজের জন্য বলছে আল্লামাল কোরআন, যে তিনি শিক্ষা দেন। আবার আল্লাহর এক বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, অর্থাৎ বান্দারা কুকুরকে শিক্ষা দেয়, তো আল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, কুকুরগুলিকে তোমরা শিক্ষা দাও সয়দের উপরে শিকারের জন্য আল্লাহ তোমাদেরকে যা শিক্ষা দিয়েছে। যখন শিকার যদি নিজে খাইয়ে ফেলে তাহলে বোঝা গেল এগুলো নিজের জন্য করছে। অর্থ শিকারি ধরে আনে কার জন্য? মালিকের জন্য। না কামড়াইলে ধরে নিয়ে আসে এগুলো। এরকম আবার মানুষের যদি ধরে এনে খাওয়া যাবে না, এগুলি হচ্ছে যেগুলো বনের বাজারে শিকারি প্রাণী, সেগুলো বুঝে আসছে। আচ্ছা, তাহলে কী হলো? আল্লাহ তাআলা আইলেমটা, তালিমটা আল্লাহর পক্ষ থেকে আসছে একদিকে, আবার এদিক দিয়ে আমাদের জন্য ব্যবহৃত হচ্ছে তালিম, যে আমরা নো আল্লিমহুম। আবার আল্লাহ তাআলা একই আয়াতের ভিতরে আসছে দুইটা, দেখা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কে শিক্ষা দেয়? রাসূল। আর আগের আর রহমান আল্লামাল কোরআন, এটাকে আল্লাহ। ওয়ালাইসা তা'লিমু কাত-তা'লিম। আবার দেখো ওয়াসাফা নাফসাহু বিল গাদাব ফাকালা গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়াসাফা আবদাহু বিল গাদাব ফি কাওলিহি ওয়ালাম্মা রাজা'a মূসা ইলা কওমিহি গাদবানা আসিফা। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ফিরে আসলেন তার কওমের কাছে, যখন তারা দেখলো যে গরুর বাচ্চা পূজা করতেছে, গোবৎস পূজা করতেছে, তখন তিনি ক্রোধান্বিত করেন। আল্লাহ ক্রোধান্বিত হন কার উপরে? যারা কাউকে হত্যা করে। যেমন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম, কাফেরদের উপরেও ক্রোধান্বিত হন। আচ্ছা, ওয়ালাইসাল গাদাবু কাল গাদাব। এবার দেখো ওয়াসাফা নাফসাহু বিআন্নাহু ইস্তাওয়া আলা আরশিহি ফাযাকারা ফি সাবআতি মাওয়াদি'a ফি কিতাবিহি আন্নাহু ইস্তাওয়া আলা আরশ ওয়াসাফা বা'দা খালকিহি বিল ইস্তিওয়া আলা গায়রিহি মিসলা কাওলিহি লিতাস্তাউ আলা যুহুরিহি। লিতাস্তাউ আলা যুহুরি অর্থ কি? তোমরা তার উপর চড়তে পারো। এখন যদি পিঠ দখল করতে পারা হয়, মানে তোমার বাহনের পিঠ দখল করা হয়, মানে হাস্যকর না কথাটা? তাহলে যেখানে যদি লিতাস্তাউ আলা যুহুরিহি, পিঠের উপরে চড়তে পারো, তাহলে লিতাস্তাউ আলা আরশি অর্থ কি? আরশের উপরে চড়তে পারো, উঠতে পারো, একই কথা। এটাও ওটার উপর এটার উপর একই জিনিস। আবার দেখো ফাইজা ইস্তাওয়াইতা আনতা ওয়া মা'আকা আলাল ফুলকি, যখন তুমি উঠবে এবং তোমার সাথে যারা আছে, আল ফুলকে, ফুলকে হচ্ছে নৌকার উপরে। তো ইস্তাওয়া আলা অর্থ কি? উপরে উঠা, নাকি নৌকা দখল করবে? এটা কোন নৌকা? নূহ আলাইহিস সালাম নৌকা। খেয়াল করছো জিনিসটা? সুবহানাল্লাহ। ফাকুল আলহামদুলিল্লাহ, তখন আলহামদুলিল্লাহ, এটাই তো। আর এখানে যদি কেউ ইস্তাওয়াল অর্থ করে, তখন কী হইব? হাস্যকর হয়ে যাবে না? নৌকার উপর নৌকা দখল করতে পারো তুমিও, তোমার সাথীরা, হইলো? এই নৌকা দখলের জিনিস না, এটা নিজেরা বানাইছে বসে বসে। তাহলে ইস্তাওয়া অর্থ যে একটা, অর্থ শব্দ একটাই ব্যবহৃত হচ্ছে, ধরনটা বেশ কম হবে। ওয়াস্তাওয়া আল জুদি, অন্য আয়াতে বলছে ওয়াস্তাওয়া জুদি, এটা কি? পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠছে কি? নৌকা, মানে পানি পাহাড় পর্যন্ত পৌঁছে গেছে, পাহাড় পর্যন্ত পানি ডুবে গেছে, নৌকার উপরে উঠছে, নাকি পাহাড় দখল করছে? ইস্তাওলা বললে কেমন হবে তৈরি? বুঝে আসছে কথাটা? সুতরাং যারা এগুলো অর্থ করে তাদের বোঝা উচিত যে কত মারাত্মক ভুল তারা করতেছে। অন্য আয়াতে এটা অর্থ দিয়ে করে না, ইস্তাওলা অর্থ করে না, দখল অর্থ করে না। তাহলে বোঝা গেল ওয়ালাইসাল ইস্তিওয়া কাল ইস্তিওয়া,
আল্লাহর ইস্তেওয়া আর এদের ইস্তেওয়া একরকম না, একরকম না। তুমি অর্থ একই, এতগুলো সবগুলো একই, তো আগে অর্থ একই, শিক্ষায় কিন্তু একরকম না, রাগে কিন্তু একরকম না। এটাও উপরে ওঠা একই, কিন্তু ধরন একরকম না। ও ওয়াসাফ নাফসাহু বিবাস্তিল ইয়াদাইন, নিজেকে বলছে যে আমি তার, আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করেছেন। ফাকাল ওয়াকালাতুল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লু'inu বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। হাত প্রসারিত করা ব্যবহৃত হয়েছে, আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন। বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। ওয়া ওয়াসাফা বা'দা খালকি বিওয়াসিল ইয়াদ, কোন সৃষ্টির জন্য তিনি হাত প্রসারিত করা ব্যবহার করেছেন। দলিল ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তো এখানে ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি কাকে বলছে? বান্দাকে। বান্দা তুমিও যা ইচ্ছা তা প্রসারিত করে দিও না। ওয়ালাইসাল ইয়াদু কাল ইয়াদ ওয়ালাইসাল বাস্তু কাল বাস্ত, এখানে দুইটা সিফাত আছে, একটা ইয়াদ, তাই না? এখানে বলছে হ্যাঁ ওয়ালাইসাল বস্তু কাল ইয়াদ ওয়ালাইসাল বাস্তু কাল বাস্ত ওয়ালাইসাল ইয়াদু কাল ইয়াদ। وإذا كان المراد بالبسط الإعطاء والجود فليس إعطاء الله كإعطاء خلقه ولا جوده كجوده। এখানে অনেকে মনে করতে পারে বাস্ত হলে আমি যেরকম হাত প্রসারিত করা, এটা না। বাস্ত যখন ইনফাকের সাথে যুক্ত হয় তখন অর্থ হয় কি? দান করা। এইটা হলো সিয়াক সেবাক দিয়ে বোঝা যায়, এই জন্য তিনটে বুঝাই দিচ্ছে সুন্দর করে, যে এখানে যে উদ্দেশ্য দান করা, তাহলে আল্লাহর দান করা বন্দার দান করার মতো না, আর আল্লাহর জুদ বন্দার জুদের মতো না। আল্লাহর জুদ মানে কি বাংলায়? দানবীর, তাই না? কি বলে এদেরকে? দানশীল। বন্দার দানশীলতার মতো না। আল্লাহর দান বন্দার দান একরকম না। ও নাযাইরু হাযা কাসীরা, এরকম আরও বহুত কিছু তিনি আনতে পারবেন, কিন্তু আনেন নাই। কত আর আনবেন? আমরা তো বুঝলাম তো আলহামদুলিল্লাহ, যে সিফাত নাম এক হইলেও ধরন একরকম হওয়া জরুরি না, হয় না। অনুরূপভাবে গুণ একরকম হইলেও, একই শব্দ হইলেও এটার ইত্তেসাফ, কাইফিয়াতুল ইত্তেসাফ বা গুণান্বিত হওয়ার ভিন্ন, দুইটার ভিন্ন। এবং কোরআন এটা প্রচুর এসেছে, একটা দুইটা না। এগুলি মাথায় রাখলে কেউ তোমাকে বোকা বানাতে পারবে না, বুঝে আসছে? এরপর বলছে ফালা বুদ্দা মিন ইসবাতি মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি, সুতরাং আল্লাহ যা সাব্যস্ত করেন তা সাব্যস্ত করতে হবে। আল্লাহ আলিম, হালিম, মালিক, তাই না? সাব্যস্ত করছে নামগুলো। আবার নিজের জন্য বাস্তা সাব্যস্ত করছে, ইয়াদ সাব্যস্ত করছে, ইস্তেওয়া সাব্যস্ত করছে। তো এগুলি সাব্যস্ত করতেই হবে। ওয়ানাফি মুমাসালাতি লিখালকি, তবে সাব্যস্ত করার ক্ষেত্রে সৃষ্টির সাথে তুলনা করতে পারবে না, বুঝা যাচ্ছে? ফামান ক্বালা, এখন যে ব্যক্তি বলবে লাইসা লিল্লাহি ইলমুন ওয়ালা কুওয়াতুন ওয়ালা রাহমাতুন ওয়ালা কালামুন ওয়ালা ইউহিব্বু ওয়ালা ইয়ারদা ওয়ালা নাদা ওয়ালা নাজা ওয়ালা ইস্তাওয়া কানা মুআত্তিলান। এখন বলো মুআত্তিল বলা কি ভুল হয়েছে আমাদের? কারণ তুমি দেখতে পাচ্ছ কোরআন আয়াতগুলো সবগুলো সাব্যস্ত করতেছে আল্লাহ জিনিসগুলো। এখন যে ব্যক্তি বলবে যে আল্লাহর ইলম নাই, আল্লাহর ইলম নাই কারা বলে? মুতাজিলারা। ওয়ালা কুওয়া এটা বলে। ওয়ালা রাহমা নাই কারা বলে? আশারি মাতুরিদীরা। রাহমা বললে তো আল্লাহ রিক্কাতুল কলব আসে, অন্তর নরম, আল্লাহ অন্তর লাগতেছে, তাহলে কী হয়? রহমত অর্থ হলো ইসাবা, সব দেয়া, সব দিবে। ওয়ালা কালাম, কথা বলে না কারা বলে? মুতাজিলারা। অনুরূপভাবে তার কথা শোনা যায় না, এটা আসতেছে একটু পরে। ওয়ালা ইউহিব্বু কে বলে? আশারি মাতুরিদীরা। ওয়ালা ইয়ারদা আশারি মাতুরিদীরা। ওয়ালা নাদা আশারি মাতুরিদীরা। ওয়ালা নাজা আশারি মাতুরিদীরা। ওয়ালা ইস্তাওয়া আশারি মাতুরিদীরা এবং মুতাজিলারাও। আশারি মাতুরিদীরা বলার অর্থ ওরা আগে বলে, মুতাজিলা বলে তখন সন্দেহ, আশারি মাতুরিদীরা অতিরিক্ত বলে। কানা মুআত্তিলান, যারা এগুলো এরকম বলবে যে তিনি, তার ইলম নাই, কুওয়াত নাই, রহমত নাই, কালাম নাই, পছন্দ করেন না, ভালোবাসেন না, রাগ হন না, ক্রোধান্বিত হন না, তিনি ডাকেন না, কারোর সাথে কথা বলেন না, পরামর্শ করেন না, এরা মুআত্তিল। এরা মুআত্তিল, নিঃসন্দেহে এরা আল্লাহর সিফাতকে, আল্লাহর নামকে, আল্লাহর সিফাতকে কী করেছে? তাতিল করেছে। মুমাসসিলান লিল্লাহি বিল মাদুমাত ওয়াল জামাদাত, তারা তখন আল্লাহকে তাসবিহ দিয়েছে, সাদৃশ্য দিয়েছে কিছুর সাথে? মাদুমাত,
অস্তিত্বহীনের সাথে, ওয়াল জামাদাত এবং বস্তুর সাথে, জড় বস্তুর সাথে। ওয়ামান ক্বালা ইলমুন কাইলমি, তার এলম আলাম এলমের মতো, আমার এলমের মতো। কুওয়াতুন কা কুওয়াতি, তার কুওয়াত আমার কুওয়াতের মতো। আও হুব্বুন কা হুব্বি, ভালোবাসা তার ভালোবাসা আমার ভালোবাসার মতো। আও রিদান কা রিদায়া, আমার সন্তুষ্টির মতো। আও ইয়াদুহু কা ইয়াদি ইয়াদাইয়া, তার হাত আমার হাতের মতো। আও ইস্তিওয়াউ কা ইস্তিওয়াই, তার উঠা আমার উঠার মতো। কানা মুশাব্বিহান, সে ব্যক্তি কি মুশাব্বিহ, সাদৃশ্য প্রদানকারী। মুমাসসিলান লিল্লাহি তাআলা বিল হাইওয়ানাত, আল্লাহকে জীবজন্তুর সাথে তুলনা করেছে। বাল লা বুদ্দা মিন ইসবাতিন বিলা তামথীলিন ওয়া তানযীহিন বিলা তা'তিল, যেটা আমরা সংক্ষেপে বলে থাকি। সবশেষে এটা বলেন যে অবশ্যই ইসবাত করবে বেলা তামথীল, ওয়া তানযীহ করবে বেলা তা'তিল। তাহলে ইসবাত করবে এমনভাবে যে কোনো সাদৃশ্য নাই, মত করা যাবে না। তানযীহ করতে হবে, পবিত্র করতে হবে আল্লাহকে বান্দার মতো হওয়া থেকে, তবে তা'তিল করা যাবে না। আল্লাহ যেটা সাব্যস্ত করতে হবে, কিন্তু তা'তিল করা যাবে না। অনেকে এই জন্য বলে, আমাদের বিরুদ্ধে কঠিনভাবে আক্রমণ করে এটা বলে যে আপনারা এটা কোথায় পাইছেন যে সাব্যস্ত করতে হবে পাইছি কোরআন আয়াত। এই যে কোরআন আয়াতগুলো এতক্ষণ ধরে পড়লাম, যখন আমরা কোরআন আয়াতগুলি অনুবাদ করব, অর্থ বুঝবো, কি বুঝবো? যদি বলে তারা এগুলি সব মুতাশাবিহ, তাহলে কোরআনে কারীমের কি হবে? সব আয়াতকে মুতাশাবিহ বানানো যায় বসে বসে। প্রত্যেকটা সিফাতে দেখবে যে আল্লাহরও আছে, বান্দারও আছে। অনেক সিফাত আছে যেগুলো শুধু উল্লেখ করেছে কোরআনে কারীমে, আয়াতে পরতে সিফাত আছে। তাহলে এখন আমি কোরআনে কারীমের শুধু কেবল মুতাশাবিহ খুঁজবো, কোরআন থেকে কোনো হেদায়েত নসিব হবে না, আমার হেদায়েত নসিব হবে না, এবং কোনোদিন আল্লাহকে চিনা সম্ভব হবে না। যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ জানে, সে আল্লাহকে চিনতে পেরেছে, মারিফাত হাসিল হবে। আর যে ব্যক্তি নাম এবং গুণ জানবে না, সে আল্লাহকে চিনতে পারবে না। কারণ আল্লাহকে চিনার বাকি আছে শুধু নাম এবং গুণ এবং কর্ম দিয়ে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা যায়, কিন্তু চেনা সাব্যস্ত করা যায় না। চিনার জন্য নাম এবং গুণ লাগে, বুঝো কিনা? তুমি এই যদি একটা কাপ বানাইছো, এইটা দেখে আমি বুঝছি যে একজন কি আছে, এটা বানানোর লোক আছে, এটা বানাইছে। এখন এটা হইতে পারে, রোবটও হইতে পারে, মেশিনও হইতে পারে, কারণ সবাই কিন্তু এটা একা বানায় না বসে। মেশিনের মধ্যে ছাড়িয়ে দিয়েছে, এখানে 1000টা বেরোছে, তাই না? তার মেশিনটা সম্পর্কে আমার ধারণা আসে নাই, বা এটা বানাইছে তার ধারণা আসে নাই। যখন ধারণা আসবে, যখন এই যে এটা বানাইছে সে বিজ্ঞ প্রাজ্ঞ, তার হাত আছে, তখন তিনি বলতেছেন, তখন আবার তার সম্পর্কে আমার কি আসছে, এলেম আসছে, মারিফাত আসতেছে। তাহলে যারা যত বেশি তা'তিল করবে, তত বেশি আল্লাহ সম্পর্কে অজ্ঞ থেকে যাবে। আল্লাহ যেটা সাব্যস্ত করছে এটা অস্বীকার করা কুফরি, এরা কাফের হয়ে যাবে। তবে এদেরকে আমরা কাফের বলি না কেন? এটাই তো প্রশ্ন। আমরা কি মুতাজিলার কাফের বলি, আশারী মাতুরিদের কাফের বলি? হ্যাঁ, কেন বলি না? হ্যাঁ, আর একটা কারণ আছে, দুইটা কারণ। হ্যাঁ, না, একটা কারণ আছে। এটা হলো ওদেরকে, এটাকে বলো ইকামাতুল হুজ্জা ওয়া ইজালাতুশ শুবহা করা হয় নাই। কিন্তু আমার সামনে যদি কেউ অস্বীকার করে, আমি কাফের বলবো। কথা বুঝছো কিনা? দুইটা করার পরে যে কেউ এটা করবে, আমরা তাকে জানাবো, এরপরে যদি কোনো সে না মানে, তাহলে কাফের বলবো। এই জন্য যে কেউ বলে আল্লাহ আরশে উঠে না, সে কাফের। কিন্তু ব্যক্তিকে বলি না, যে বলবে ব্যক্তিকে বলি না। কারণ আল্লাহ আরশে উঠে না কেন, সে কাফের, কারণ সে আল্লাহ কোরআন অস্বীকার করতেছে, বুঝে আসছে? কিন্তু ব্যক্তিকে নির্ধারণ করে আমরা বলি না, বা গোষ্ঠীকে নির্ধারণ করে বলি না, কারণ তাদের মধ্যে কি আছে, ভুলের উপর আছে তারা। হ্যাঁ, তো জাহমিয়াদের কেন কাফের বলি? কারণ তাদের হুজ্জত কায়েম করেছে সালাফরা, এবং তাদের কোনো কোরআন বুঝলে এমন যে জায়গাগুলো, এই জায়গাগুলো সন্দেহের জায়গা কেউ তৈরি করে না, আগে তারা প্রথম তৈরি করছে। হ্যাঁ, মানে আর অন্যরা অন্য সন্দেহের উপরে আছে, তাকলিদ করে আছে, তাউইল করে আছে,
অন্যদের অনুসরণ করে আছে, হ্যাঁ, আর ওরা নিজেরা তৈরি করছে। পার্থক্য বুঝাও দুটার মধ্যে? একটা হচ্ছে অনুসরণ করছে না জেনে, আর এরা বানাইছে বুঝলে, এরা শয়তান, বুঝাচ্ছে, এরা নিজেরা ইচ্ছা করে করছে এটা। এই জন্য ওই খালেদ আল কাসরি যখন জবে করছে তখন বলছিল যে তাকাব্বালাল্লাহু হায়াকুম, তোমরা তোমাদের কোরবানি দাও, ফাইন্নী মুদাহিম বিজাহাদ ইবনে দিরহাম, আমি জাহাদ ইবনে দিরহাম দিয়ে কোরবানি দিব। ফাইন্নাহু জাহামা আন্নাল্লাহ লাম ইয়াতাকাল্লাম আহাদান, কারণ সে মনে করছে আল্লাহ কার সাথে কথা বলে নাই। পার্থক্য বুঝছো? তো কারণটা স্পষ্ট উল্লেখ হয়ে গেছে। এখন আমাদের কাছে যতদূর শেখ বলছে বুঝে আসছে তো পুরা, আলহামদুলিল্লাহ। এখন থেকে দুপুর বুঝছেন। এখন সামনে তিনি দুইটা উদাহরণ দিবেন, দুইটা মূলনীতি বলবেন। শাইখ হোসেন ইবনে তাইমিয়া এখন দুইটা মূলনীতি বলবেন। একটা হচ্ছে আল কাউলু ফি বা'দি সিফাত কাল কাউলি ফিল বা'দিল আখার, আল কাউলু ফি বা'দি সিফাত কাল কাউলি ফিল বা'দিল আখার। কোনো সিফাতের ব্যাপারে যা বলা যাবে অন্য সিফাতের ব্যাপারে একই কথা বলা যাবে। কোনো গুণের ব্যাপারে যা বলা যাবে অন্যের গুণের ব্যাপারে একই কথা বলা যাবে। দেখো এইখানে এসে তিনি এই যে নীতিটা বললেন, একসাথে তিনি আশারি, মাতুরিদি, মুতাজিলি সবাইকে তিনি কি করলেন? রদ করতে পারলেন এই জিনিস দিয়া। বলতেছে দেখো সুন্দর করে, ওই তাবাইয়ানু হাযা বিআসলাইনি শরীফাইনি, দুটি মূল নীতি আমি এখন উল্লেখ করব, অত্যন্ত দামি। মাসালাইনি মদরুবাইনি, দুটি উদাহরণ দিব। তাহলে কয়টা হলো? দুইটা মূলনীতি, দুইটা উদাহরণ। এটা মুখস্থ থাকা দরকার, সবসময় মুখস্থ থাকতে হবে এটা। ওয়ালিল্লাহিল মাসাল, যদিও আল্লাহর জন্য মাসাল দেয়া আমরা পারি না, কিন্তু উদাহরণ দিব বুঝার জন্য। ও খাতেমাতিন জামে, সবশেষে আমি কিছু খাতেমা নিয়ে আসি। খাতেমা নিয়ে এটা মোলাক্ষাসের কথা, যা জামে সব কিছু থাকবে তাতে। তাহলে শেখ নিজে বলছে আমি কী কী আনবো আগে থেকে নির্ধারণ করছি, ভালো আমরা মাথার মধ্যে আমরাও আনছি। ফার্স্ট অধ্যায় আর নতুন অধ্যায়। আম্মার আসলানে, দুটি মূলনীতি কী কী? দুটি মূলনীতি কী কী? আম্মা আহাদুহুমা আইয়ুকাল, দুটি মূল্য একটি হচ্ছে আল কাউলু ফি বা'দি সিফাতি কাল কাউলি ফি বা'দ, কোনো সিফাতের যা বলা যাবে অন্য সিফাতের ব্যাপারে একই কথাই বলা যাবে। ফাইন কান আল মুখাতাব, যাকে তুমি কথা অ্যাড্রেস করছো সে কি বলে? মিম্মান ইয়াকিরু বিআন্নাল্লাহ হাইয়ুন বিহায়াতিন ওয়া আলিমুন বিইলমিন কাদিরুন বিকুদরাতিন সামিউন বিসামইন বাসীরুন বিবাসারিন মুতাকাল্লিমুন বিকালামিন মুরিদুন বিইরাদাতিন। কারা এরা? এতক্ষণ যেগুলো বলে এগুলো কারা? আশারি মাতুরিদিরা। আশারি মাতুরিরা স্বীকার করে যে আল্লাহ তাআলার জীবন আছে, আল্লাহ তাআলার ইলম আছে, আল্লাহ তাআলার কুদরত আছে, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা বাসার আছে, মুতাকাল্লিম কথা বলে, মুরিদুন বিইরাদা। দেখো 7টা এখানে আছে, একটা বলছে। ওয়াইয়াজালু যালিকা কুল্লু হাকিকা, এখানে মাজাজ বলে না, রূপক না, প্রকৃতই তিনি তার জীবন আছে। কিন্তু বলে আল্লাহর জীবনটা রূপক, তাহলে কথাটা কেউ মানে নেবে না। পাগলও কেউ বলছে তুমি আল্লাহর রূপক জীবন, তো আমরাও রূপক, তাই না? সেইটা হাকিকত বলে। আল্লাহ তাআলা কুদরত আছে, হাকিকাতান তিনি কাউই, আসমান জমিন সৃষ্টি করেছে, যুল কুওয়াতিল মাতিন। না রূপক অর্থে এটা সে বলে না, তাহলে সে হাকিকাতান এই 7টি সিফাত সাব্যস্ত করে, কিন্তু কথা ইতাকাল্লাম মুতাকাল্লিম বলে, কিন্তু মুতাকাল্লিমে কালামে নফসি কয়, নফসি কালামে নফসি কেন কালাম হইল? এটাই আশ্চর্য। মানে কথা কেমন হইলো? কথাটা বের হইতে হয়। যখন একটা মানুষ মনে মনে আছে বউ তালাক দিব, তালাক হয়ে গেছে, হ্যাঁ আছে ব্যবহার করছে ওরা, পরিভাষা বানাইছে এরা নতুন করে। ওরা বলে যে আখতাল একজন কবি, আখতাল নাসরানী ছিল, সে নাকি একটা কবিতা লিখছে, ইন্নাল কালাম আলা ফিল ফুআদি ওয়া ইন্নামা জুইলা আল লিসানু আলা আল ফুআদি দালিলা। বুঝছো কথাটা? ইন্নাল কালাম আলা ফিল ফুআদি, তো কথা অন্তরের মধ্যে, মুখে যেটা বলে এটা হলো দলিল, কথার প্রমাণ। এটা কয়েকটা কারণে
গ্রহণযোগ্য না। এক নম্বর হচ্ছে সে তো নাসরানি। নাসারারা আল্লাহর কথার উপরে আগে ভুল করে আসছে। কালামুল্লাহ বলতে মুসাকে ঈসাকে বুঝছে, কথারে তারা বানায়, কী বানায়, মানে কথা তো হলো যে জিনিস ধরা ছোঁয়া যায় না, কিন্তু কথাকে তারা বানাইছে, বস্তু বানাইছে। কথা তো বস্তু না, কথা তো মারানি না, মারানি, কথাকে তারা বস্তু বানাইছে। তাহলে ওরা এখানে ভুল করবে স্বাভাবিক জিনিস। নাসরানিরা তো আগে ভুলে গেছে। দ্বিতীয় হচ্ছে এইটা মানহুর, এই কবিতাটা মানহুর। কারণ কবিতাটা আরেক বর্ণনা আসছে, ইন্নাল বায়ানা লাফিল ফুয়াদে, বুঝলে, বয়ানটা অন্তরের মধ্যে কি বলবে, এটা অন্তরের মধ্যে আমার জমা আছে। ওইনামা জয়াল লিসান আল ফুয়াদে দালিলা, এটা হচ্ছে মুখে দিয়ে অন্তরটা প্রসার করে। তাহলে আর আমার কালামের কথা আসতেছে না। 3 নম্বর কথা হচ্ছে যে এই কারণে এটা গ্রহণযোগ্য না, এইটা আরবি কবিতা হিসেবে আসে, মানে এমন সময় আসছে যে এই সময়টা মানে আরব কবিতা গ্রহণযোগ্য পর্যায়ে পরে, যে সময়টার কবিতা গ্রহণযোগ্য তার পরে আসছে। সুতরাং তুমি এমন দলিল দিয়ে দলিল দিতে পারো না যে জিনিস আমাদের দলিল হিসেবে চলে না। সুতরাং বোঝা গেল 3 কারণে এটা গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটা কারণ বলা যায়, এটা হচ্ছে আল্লাহর কোরআন বারবার আল্লাহ বলছে কথা বলে, আর কথা বলাটা সবাই জানে যে যদি কেউ বলে যে অন্তরে রাখছে, তোরে বলতে হয় যে আমি অন্তরের মধ্যে রাখিয়ে দিয়েছি। যেমন ওমর রাদিয়াল্লাহু বলছে জাওয়ার তুফি নাফসি, আমার অন্তরের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে কেউ যদি বলে হাদিসুন নফস, হাদিসুন নফস হলো অন্তরের কথা, মানে যেটা কালাম নফসকে বলে হাদিসুন নফস। তাহলে কালামকে অন্তরের ভিতরে যেটা সেটা কালাম বলা, আরবি আর কোনো ভাষা আসে না, আলাদা শব্দ আছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। সরাসরি নসের বিরোধিতা করছে কোরআন সুন্নাহর। কবিতা দিয়ে কোরআন এবং সুন্নাহকে কী করা যাবে না, কবিতা দিয়ে কোরআন সুন্নাহকে ঠেলা যাবে না কবিতা দিয়ে। তাহলে বুঝে আসছে এটা। এখন বলতেছে লোকটি স্বীকার করে 7টি এবং এগুলো হাকিকত বলে। ওই ইউনাযিউ ফি মাহাব্বাতিহি, কিন্তু বলে যে আল্লাহ মহব্বত নাই, ওয়া রিদাহু তার সন্তুষ্টি নেই, ওয়া গাদাবিহি তার ক্রোধ নাই, ওয়া কারাহাতি তার অপছন্দ নাই, অথচ আল্লাহ অপছন্দ করেন। ওই ফায়াজআলু যালিকা মাজাজান, বলে যে এগুলি সব কি মাজাজ, রূপ। ওয়া ইউফাসসিরুহু, কখনো বলবো ইম্মা বিল ইরাদা, যে সব এরাদা কি, মাহাব্বত হলো ইরাদাতুল সওয়াব, ইরাদাত হচ্ছে ইরাদাতুল ইনআম, গাদাব ইরাদাতুল উকুবা। হ্যাঁ, ইউফাসসিরু ইম্মা বিল ইরাদা ওয়া ইম্মা বিবাদিল মাখলুকাত মিনান নিআম ওয়াল উকুবাত। নেয়ামত মাখলুক না, শাস্তি মাখলুক না। এখন বলে যে সে কখনো এরাদা দিয়ে ব্যাখ্যা করে, কখনো ব্যাখ্যা করে কি দিয়ে, নেয়ামত দিয়ে অথবা শাস্তি দিয়ে ব্যাখ্যা করছে। এগুলি দিয়ে সবগুলিকেই কি লালা, তখন তাকে বলা হবে যে দুই রকম করছে না। একটাকে করছে কি যে এইগুলি সাব্যস্ত করে, আবার বলে যে এগুলো হাকিকত, আর এগুলিকে বলে কি এগুলি মাজাজ, আর এগুলির ভিন্ন অর্থ তাবিল তারা করে। তাবিল এই ভাষা বলে তাবিল আর কি। এখানে কি লালা, তাকে বলা হবে লা ফারকা বাইনা মা নাফাইতাহু ওয়া বাইনা মা আথবাতাহু, তুমি যেটা সাব্যস্ত করেছো আর যেটা নিষেধ করেছো এটার মধ্যে কোনো পার্থক্য নেই। বালিল কাউলু ফি আহাদিহিমা কাল কাউলু ফিল আখার, যেখানে তুমি সাব্যস্ত করেছো সেখানে যে কথা, যেখানে সাব্যস্ত করো নাই সেখানে একই কথা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই। কেন? ফাইন কুলতা, এখন আসে বলতেছে ফাইন কুলতা, এখন যদি তুমি বলো ইন্না ইরাদাতাহু মিসলা ইরাদাতিল মাখলুকিন, ফাইন কুলতা, যদি তুমি বলো ইন্না ইরাদাতাহু মিসলা ইরাদাতিল মাখলুকিন ফাকাযালিকা মাহাব্বাতুহু ওয়া রিদাহু ওয়া গাদাবুহু ওয়া হাযা হুয়া আত-তামসিল। এখন তুমি যদি কোনো তামসিল দিয়ে বলো যে তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা বান্দার ইচ্ছার মতোই, আল্লাহর মহব্বত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গজব, এগুলিও বান্দার মহব্বত, বান্দার সন্তুষ্টি, বান্দার
বন্দার সন্তুষ্টি বন্দার গদবের মতোই। হাযা হুয়া তামসিল, এটাই তো তামসিল, এটাই হলো কি দেয়া সাদৃশ্য প্রদান করা। ওয়াইন কুলতা, এখন যেমন আমি সাদৃশ্য দিব না, ইরাদাতুন তালিকু বিহি, আল্লাহর ইচ্ছা ওই রকম যেরকম আল্লাহর জন্য উপযুক্ত। কামা আন্নালিল মাখলুক ইরাদাতান তালিকু বিহি, এরাদার ক্ষেত্রে যদি তুমি বলো যে এরাদা দিয়ে তো ব্যাখ্যা করছে, এই জন্য শব্দ এটা দিয়ে তিনি বলতেছেন যে আল্লাহর এরাদা তার জন্য উপযুক্ত যেরকম সেরকম, বান্দার এলাকা তার জন্য এরাদা তার জন্য যেরকম সেরকম। কিল এলাকা, এখন তোমাকে বলা হবে ওয়া কাযালিকা মাহাব্বাতুন লাহু মাহাব্বাতুন তালিকু বিহি ওয়ালিল মাখলুক মাহাব্বাতুন তালিকু বিহি ওয়ালাহু রিদা ওয়া গাদাবুন ইয়ালিকু বিহি ওয়ালিল মাখলুক রিদান ওয়া গাদাবুন ইয়ালিকু বিহি, কোনো পার্থক্য নেই, একই কথা। ওয়াইন কাল, এখন যদি বলে, প্রত্যেকটা কী কী হইতে পারে, অনেকগুলো অবস্থা হইতে পারে বলতেছে। প্রথম অবস্থা কী বলছে, যদি বলে মিসাল, এরাদা অর্থ আল্লাহ এরাদা বন্দার এরাদা সমান্তরে তুমি আসল নিষিদ্ধ মিসাল দিছো। আর যদি বলছে না আল্লাহটা তার মতো উপযুক্ত, বন্দারটা বন্দার মতো উপযুক্ত হয়ে, তাহলে সবগুলি সাব্যস্ত করতে পারে, কোনো সমস্যা হচ্ছে না। ওয়াইন কাল, আর যদি বলে না আল গাদাবু সাব্যস্ত করা যাচ্ছে না, কেন, গালিয়ানু দামিল কালবি লিতালাবিল ইন্তেকাম, গোস্বা বলতে বোঝায়, গাদব বলতে বোঝায় কলবের মধ্যে যে রক্ত আছে এগুলি ফেটে যায়, রাগে ফেটে যাচ্ছে, কেন, যে প্রতিশোধ নিব, এই জন্য তিনি কী করতেছে, গদব হয়েছে এটা, এই জন্য আমরা গদব সাব্যস্ত করতে পারতেছি না। কী ইরাদা, তাহলে বলা হবে ওয়াল ইরাদাতু, ইরাদা হচ্ছে কি, মাইলুন নাফসি ইলা জালবি মানফাআতিন আও দাফি মাদাররা, কোনো কিছু উপকার টানা অথবা ক্ষতি নিরোধ করা, এটার দিকে অন্তরকে ফিরানোর নাম হচ্ছে এরাদা। সত্য কথা, এটা এরাদা করছে চা খাইতে, এরাদা করছে চিনি না খাইতে, তাই না, ক্ষতি দূর করা আর স্বার্থ আহরণ করা, এটাই তো এরাদা, এটাই তো এরাদা। তো যদি এইটা হয় তো আল্লাহ তুমি যে সময় গদবের যেভাবে তাফসির করছো, আমি তো এই তাফসিরে তুমি দেখতে পাচ্ছ জালবে মানফা দফে মদারা, তুমি ভালো করে জানো যে আল্লাহ তাআলার জন্য জালবে মানফা নাই, দফে মদারা আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় না। কারণ হাদিসে আছে, সরাসরি নস আছে যে তোমরা আমার উপকার করতে পারবে না। হাদিসে আবু যর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুরুনি ওয়া লাম তাবলুগু নাফি ফাতানফাউনি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি ভাবে আছে হাদিসে আবু যর, সহিহ মুসলিম হাদিস। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এটার মধ্যে আছে, এই হাদিসের মধ্যে, যে তোমরা আমার উপকারও করতে পারো না, আমার ক্ষতিও করতে পারো না, আমার কোনো উপকারের দরকার নেই, ক্ষতিরও দরকার নেই, তোমার দ্বারা আমার কিছু আসে যায় না। তো যখন এরাদা যখন আসে, এরাদা শব্দ অর্থ কি, নফস ওইদিকে যাওয়া, যা তার উপকার হয় অথবা অপকার দূর করা হয়। তো এটা যেমনিভাবে তুমি একটু আগে নিষেধ করলে যে গদব বলা যাবে না, কেন, গদবের অর্থ হচ্ছে অন্তরের রক্ত গরম হয়ে যাওয়া, যাতে করে প্রতিশোধ দিতে পারে। এরাদা অর্থ এরকম, অন্তর একদিকে ঝুঁকে যাওয়া, যাতে উপকার আহরণ করতে পারে, অপকারকে দূরীভূত করতে পারে। তো একই রকম হয়ে গেল, তাই না? তো তুমি একটা সাব্যস্ত করছো, একটা সাব্যস্ত করো না কেন, এরাদা সাব্যস্ত করতে পারো, আর গদবের কী সমস্যা হইলো? ফাইন কালা, যদি এখন বলে হাজি ইরাদাতুল মাখলুক, আরে এটা তো বান্দার ইচ্ছা, বান্দার ইচ্ছা হচ্ছে কী জন্য, দুটো একটা, ভালো কিছু আহরণ করবে, খারাপ কিছু বর্জন করবে, এটা তো বান্দার। তখন বলা হবে কিল লাহু হাযা গাদাবুল মাখলুক, যে ওই কথা, তো ওইটা তো বান্দারই ক্রোধ ছিল, যেটা তুমি বলছো গালিয়ান দাবিল কালবি, কলবের রক্ত ইয়া হয়ে যাওয়া, কারোর প্রতিশোধ নেওয়া যায় না, বান্দারই তো ছিল, এটা তো আল্লাহটা তুমি দেখো নাই। হাযা জাকা গাদাবুল মাখলুক, তাহলে আল্লাহটা যেহেতু আল্লাহ সাব্যস্ত করেছে, ওইটা বেলাকাইব সাব্যস্ত করো, বেদুনে ধরন, বুঝে আসে, ধরন ব্যতীত সাব্যস্ত, ধরন সাব্যস্ত করা, ধরন আছে কিন্তু ধরন নির্ধারণ ব্যতীত সাব্যস্ত করো। যেমনিভাবে এরাদাকে তুমি ধরন নির্ধারিতভাবে সাব্যস্ত করছো, তেমনিভাবে গদবকেও ধরন নির্ধারিত ব্যতীত সাব্যস্ত করো। কারণ এরাদার যে শব্দ অর্থ, যে চাওয়া, এটা তুমিও আল্লাহর জন্য সাব্যস্ত করতে পারো না, কারণ আল্লাহ তাআলার নফের দরকার নাই, দফেরও দরকার নেই, অর্থাৎ তিনি নফে দ্বারা উপকৃত হন না, দর দিয়েও তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। তাহলে তুমি
দুইটাকে একই রকমকে দুইটা মুতামাসিলাতের মধ্যে পার্থক্য কীভাবে করো। এরপর তিনি বলতেছেন وكذلك يلزم بالقول في كلامه وسمعه وبصره وعلمه وقدرته, একই কথাই বলা যাবে কিসের মধ্যে? আল্লাহর কথার মধ্যে, তার সামনের মধ্যে, তার শোনার মধ্যে, বাসারের মধ্যে, দেখার মধ্যে, তার ইলম এবং কুদরতের মধ্যে। ঠিক আছে। ইন্নাফা আনহুল গাদাব ওয়াল মাহাব্বাত ওয়ার রিদা ওয়া নাহওয়া যালিকা মিম্মা হুয়া মিন খাসাইসিল মাখলুকিন ফাহাদা মুনতাফি আনিস সাম'i ওয়াল বাসার ওয়াল কালামি ওয়া জামিইস সিফাতি। যদি তুমি নফি করো, যে অস্বীকার করছে কি গাদাব, মাহাব্বাত, রেদা, এগুলি অস্বীকার করছে, কারণ এগুলি সৃষ্টির বৈশিষ্ট্য। সৃষ্টির বৈশিষ্ট্য, সৃষ্টির বৈশিষ্ট্য হলেই তুমি যদি বাদ দাও, তাহলে সামনের কাদের বৈশিষ্ট্য আছে? সৃষ্টি, শুনে না? সৃষ্টি, বাসা সৃষ্টির, কালাম সৃষ্টির, অন্যান্য সৃষ্টির, এরকম সবগুলি গুণের কি আছে? সৃষ্টির মধ্যে নজির আছে। তাহলে সৃষ্টির মধ্যে নজির থাকার পরেও তুমি এগুলি সাব্যস্ত করতে হলে ওইগুলি সাব্যস্ত করতে তোমার সমস্যা কী ছিল? কোনো সমস্যা নাই। ওয়াইন কালা, যদি বলে যে ইন্নাহু লা হাকিকাতা লিহাযা ইল্লা মা ইয়াখতাসু বিল মাখলুকিন ফায়াজিবু নাফিউ আনহু, যে গাদব, মাহাব্বা, রেদা ইত্যাদি এগুলি বলা হয়েছে, এগুলো বান্দার সাথে যেভাবে সংশ্লিষ্ট, এটা ছাড়া আর কোনো অর্থ নাই। কারণ সুতরাং অস্বীকার করতে হবে এগুলিকে, যে এগুলি শুধু বান্দার সাথে সম্পৃক্ত হইতে পারে হাকিকতে, এগুলি আর কারোর সাথে সম্পৃক্ত হইতে পারে না। জোর করে বললাম কি ইলালা, তখন বলা হবে হাকাযা সামরু ওয়াল বাসারু ওয়াল কালাম ওয়াল ইলমু ওয়াল কুদরা। কারণ তুমি তো আল্লাহটা দেখো নাই, তুমি বান্দারটা দেখছো, এটা হাকিকত বানছো, আল্লাহটা দেখছো, তাহলে হাকিকত কেমন বুঝছো? তুমি ওইটাকে যেভাবে অস্বীকার করো, এটাকে অস্বীকার করা সম্ভব, অস্বীকার করা সম্ভব। আমি বলি না আমরা অস্বীকার করতেছি, কারণ আমরা কোনোটাই অস্বীকার করি না, এই জন্য শব্দ চয়নের ক্ষেত্রে সাবধানে বলতে হবে। ওয়াহাকাযা আল মুফাররিকু বাইনা বা'দি সিফাতি ওয়া বা'দি ইউকালু লাহু ফিমা নাফাহু কামা ইয়াকুলু হুয়া লিমুনাজাহি ফিমা আসবাতাহু। এইভাবে যে ব্যক্তি কিছু সিফাত সাব্যস্ত করে, কিছু সিফাত সাব্যস্ত করে না, তাকে বলা হবে যেগুলি তুমি সাব্যস্ত করেছ, যেগুলি তুমি নফি করেছ, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা একই রকমের, দুইটার মধ্যেই আমরা একই জিনিস পাই। তাহলে একটা জবাব আমরা পেয়ে গেলাম। একটা জবাব কি? আশারি মাতুরিদের বিরুদ্ধে আমাদের জবাব কি? যে আল কাউলু ফি বা'দি সিফাতে কাল কাউলি ফিল বা'দিল আখার, আল কাউলু ফি বা'দি সিফাত কাল কাউলি ফিল বা'দিল আখার, যে কিছু সিফাতের বলে তুমি যা বলো অন্য সিফাতের বলে একই কথা বলা যাবে। তুমি যদি সবগুলি বাদ দাও তাহলে এগুলি বাদ দিতে হবে, সবগুলি একরকম বলো তাহলে তুমি মুফাসসাল হয়ে যাবে। আর যদি সাব্যস্ত করো যে এগুলি আল্লাহর জন্য উপযুক্ত, তো এগুলিও আল্লাহর জন্য উপযুক্ত সাব্যস্ত করো, তাহলে হয়ে গেল। বুঝে আসছে? এই জিনিসটাকেই শেখ হোসেন এখানে সাব্যস্ত করতে যাচ্ছেন যে আমাদের নীতি এই হিসেবে আমরা বলেছি। এখন তিনি বলতেছেন যে এখন অপর পক্ষ থেকে দলিলটা দিচ্ছেন, মুতাজিলিদের পক্ষ থেকে দলিলটা দিয়ে সাব্যস্ত করবেন। মুতাজিলা কি বলে? ফাইজা ক্বালা লাহুল মুতাজিলি লাইসা লাহু ইরাদাতুন ওয়ালা কালামুন কায়িমুন বিহি লিআন্না হাযিহি সিফাত লা তাকুমু ইল্লা বিল মাখলুকাত। এখন উল্টা দিক থেকে বলতেছে, ও আশারি মাতুরিদিরা, তোমরা আল্লাহর জন্য কী সাব্যস্ত করো? এরাদা এবং কালাম, এরাদা এবং কালাম সাব্যস্ত করো। তো এরাদা এবং কালাম যে তোমরা সাব্যস্ত করছো, তোমাদেরকে যদি মুতাজিলি বলে, মুতাজিলি হিসেবে আসলে বললো যে তোমরা যে এরাদা এবং কালাম সাব্যস্ত করছো এগুলি শুধু মাখলুকের হয়। কারণ এরা কী করছে, একটু আগে বলছিল আমরা যে গাদাব, মাহাব্বাত, রেদা সাব্যস্ত করি, এগুলি কী বলছিল? মাখলুকের বৈশিষ্ট্য বলছে। এখন তোমাকে যদি কোনো মুতাজিলেরা বলে, যারা তোমাদের থেকে আরও পদভ্রষ্ট, ওরা যদি বলে এসে যে তোমরা যে আল্লাহর জন্য এরাদা সাব্যস্ত করছো, কেন আল্লাহ এরাদা সাব্যস্ত করে না, সিফাত সাব্যস্ত করে না, আল্লাহর জন্য কালাম সাব্যস্ত করছো, এগুলো তো শুধু মাখলুকের হয়, তো তোমাদের জবাব দাও, তো কী জবাব দিতে পারবে তুমি? জবাবটা তোমার বলবা ফাইনা ইউবাইয়িনুল মুতাজিলি। এখন মুতাজিলাকে সে বলবে, কি বলবে? আন্না হাদিস সিফাত ইত্তাসাউ বিহাল কাদিম ওয়ালা তাকুনু কা সিফাতিল মুহদাসাত। এই দুইটি গুণ কাদিমের সাথে যুক্ত হবে, এগুলি মুহদাসাতের গুণ না। তা আমরাও বলবো তখন যে রেদা, মাহাব্বা, গাদাব এগুলো কাদিমের সাথে যুক্ত হবে, এগুলিও মুহদাসাতের মতো
গুণ নয়। তাহলে তুমি দুদিক থেকে, একদিক থেকে আমরা এতক্ষণ একটা যুক্তি গেল, আরেক যুক্তি দিয়ে তাকে আমরা ধরাশায়ী করলাম। দুটাই কাদের ধরাশায়ী করা হলো? আশারি এবং মাতুরিদের। বুঝতে পারছে? এটার জন্য এই বইটার মূল্য এখানে সাংঘাতিকভাবে তিনি আস্তে আস্তে বুঝতে পারছেন। ওহা কাজা ইয়াকুল আল মুসলিম সাইর সিফাত এবং মাহাব্বাত ওয়ারাদা নাহজালিকা। অর্থাৎ এরকমই আমরা একটু উদাহরণ দিলাম, যে বুঝাই দিলাম যে তুমি যদি বলো যে এগুলো এরাদা এবং কালাম এগুলি না, এগুলি কাদিমের গুণ, এগুলি মুহাদাসাতের গুণ না বলতেছ, দাবি করতেছ, আমরাও তাহলে বলতে পারি যে হ্যাঁ মাহাব্বাত রেদা এগুলিও কাদিমের গুণ, এগুলি মুহাদাসাতের গুণ না। তুমি এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য করে বুঝাই দাও আমার। কেন পার্থক্য করবা? পার্থক্য হবে এই জন্য যে তোমার ওস্তাদে বলছে, এটা বলে না, এটা বলছে, এই জন্য এর মধ্যে আর কিছু না। তোমার কাছে কোনো স্পষ্ট কোনো আলাদা করার কোনো দলিল নেই, আলাদা করতে পারো না। এরপর বলতেছে, এরপর আছে ফাইন কালা, এখন যদি আশারি বলে, হ্যাঁ না ফাইন কালা, ফাইন কালা সরি ফাইন কালা আশারি যদি বলে তিলকা সিফাতু আসবাতু আবিল আকল, আর এগুলি তো আমি আকল দিয়ে সাব্যস্ত করেছি, আকল দিয়ে সাব্যস্ত করেছি। লিয়ান আল ফেল আল হাদিস দাল্লা আল কুদরা, দুনিয়াতে যে কর্মগুলি আছে আমি ফেল হাদিস না আল্লাহ, এ বোঝাচ্ছে কি তিনি কাদির, ক্ষমতাবান। ওয়াত তাখসিসাত দাল্লা আল ইরাদা, কাউকে সুন্দর করছে, কাউকে কালো করছে, বোঝা গেছে এখতাসাস না, বিশেষ বৈশিষ্ট্য দেওয়ার অর্থ হচ্ছে তার একটা ইচ্ছা হয়েছে, ইচ্ছার উপরে তিনি ইচ্ছা আছে এখানে। একরকম হলে সবগুলি কাফ একরকম, তাহলে মেশিন বানাইছে, এটা না মেশিনে বানাইছে বলতে পারতো, কিন্তু দেখা গেছে এক পাখি এরকম, এক মানুষ এরকম, তাহলে বুঝে এরাদা এখানে কি কাজ করেছে, কারো ইচ্ছা কাজ করেছে। ওয়াল এহকাম দাল্লা আল ইলম, সব কিছু এত সুন্দর মজবুত করেছে, সূর্য পূব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে, বুঝা গেল কেন আলিম হাকিমের কাজ, এমনি হয় নাই। হাজির সিফাত, এখন বলছে ওয়াহাদির সিফাত মুস্তালজিমাতুল হায়াত, আর এগুলো জীবনের জন্য, এগুলো এই গুণগুলি থাকা একজন, এগুলি প্রমাণ করে যে হায়াত থাকবে, আকল দিয়ে সাব্যস্ত করেছে সব। কিন্তু খেয়াল করো, এরা এখন কোনোদিন কোনো আদি দলিল দিবে না, এটাই শেষ কথা ওদের। আশারীরা কখনো এগুলি, এই যে 7টা সিফাত সাব্যস্ত করে, কখনো তারা এগুলিকে কি দিয়ে দেয় না, কোরআন হাদিস দিয়ে দলিল দিবে না, কি দিয়ে দেয়, আকল দিয়ে দেয়। কীভাবে দেয়? যে 1 নম্বর হচ্ছে যে ফেল হাদিস দাল্লা আল কুদরা, তাখসিস দাল্লা আল ইরাদা, দুইটা হইলো, এহকাম দাল্লা আল ইলম, ও এই 3টা যখন হলো, 3টা দাবি করে যে এটা হায়াত ছাড়া এগুলি আসতে পারে না। হায়াত যে জীবন নাই, তার থেকে কুদরত হয় না, এরাদা হয় না, এলমও হয় না, তো কটা হলো? 4টা হইলো। কষ্ট করে হায়াত আনছে। এবার বলতেছে আল হাইয়্যু লা ইয়াখলু আনিস সামরি ওয়াল বাসার ওয়াল কালাম। বুঝে আসছে? মানে আকল দিয়ে সাব্যস্ত করতেছে, মানে যার জীবন আছে সে তো সামরা বাসার কালাম থাকবেই। সুতরাং আমরা তো আকল দিয়ে সাব্যস্ত করছি, এটা আকল দিয়ে, আকলও বলে, এটা আকল এটা বলে। আচ্ছা, ক্বালা লাহু সাইরুল আহলি ইসবাত, এখন বললা কা জবাবানি, ও মিয়া আশারি, তোমার জন্য 2টা জবাব রেডি করে রাখছি, তোমার জন্য 2টা জবাব। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবসময় করতে পারবে, এটা কোর্টে গেলে বলতে পারো, কথার কথা কোর্টে যাও, বলতে কি আদামুদ দলিল মুআয়্যান লা ইস্তালজিমুল মদলুল মুআয়্যান। আচ্ছা, 1 নম্বর দলিল হচ্ছে একটা দলিল তোমার নাই, তাই বলে ওই জিনিসটা বাস্তবে নাই, এটা বলা যায় না। কথা বুঝো কিনা? ধরো এটা মালিককে, তুমি যে এটার মালিক, এটার দলিল এটা কি? তোমার জন্য, তোমার কাছে কি থাকতে হবে? তোমার নামে একটা রসিদ থাকতে হবে, আমি কিনছি কত টাকা দিয়ে, এটাই তো। আর একটা দলিল থাকতে পারে না, সেটা কি? তুমি রেকর্ড করে রাখছো যখন কিনছো তখন। আর একটা দলিল থাকতে পারে, আরেকজন বলছে তুমি যেটা কিনছো কত টাকা দিয়ে কিনেছো, এটাও একটা দলিল। আর একটা দলিল হচ্ছে লোকটা আসে সাক্ষী দিচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি ওর কাছে এটা বিক্রি করেছি, দলিল কতটা হইল না? এখন ধরো একটা নাই, সেটা কি? রসিদটা হারাই ফেলছো, তাই বলে কি তোমার কাজটা, তোমার এটা তোমার না? অনেকগুলো দলিল আছে। হ্যাঁ, এখন বলতেছে তুমি যে দলিল, আকলের দলিল আনছো,
আমি বললাম যে ঠিক আছে আকলের দলিল নাই, তাই বলে কি আমার এগুলি নাই? কথা বুঝে আসছে? এ কথা বলতে চাচ্ছি আমি। আদাম ও দলিল মুআয়্যান, নির্দিষ্ট একটি দলিল না থাকলেই মদলুলটা থাকতে হবে না এমন না, মদলুলটা থাকবে। অন্য দলিল আছে, আরও দলিল আছে। ভাব, ধরে নাও আন্নামা সালাক্তাহু, তুমি যে পথে চলেছো মিনাদ দলিল আকলি, ধরে নিলাম যে তুমি যে পথে চলেছো এই পথে যদি আমি আকল দিয়ে সাব্যস্ত করতেছি 60টা, আর পাচ্ছি না, তাই না? যে আকলে 60 এগুলি সাব্যস্ত করে, লাইসবত জালিকা, যে অন্যগুলি সাব্যস্ত করে না। কোনটা? রেদা, মহাব্বত, গাদাব এগুলি সাব্যস্ত করে না। তুমি মেনে নিলাম, তুমি মনে করছো আকল সাব্যস্ত করে না, কিন্তু আকল তো অস্বীকারও করে না। ফাইন হলো এনফি, আকল তো অস্বীকারও করে নাই। তুমি সাব্যস্ত করা অস্বীকার তো পার্থক্য আছে একটা, বুঝো কিনা? আকল দিয়ে সাব্যস্ত করা, নফি করে না কেন? নফি করতে না আটটা দলিল লাগবে। তুলো ফাইন হলো এনফি ফালাইসা যাকে আনতানফি হবে দলিল, বিনা দলিলে এটা অস্বীকার করার তোমার ক্ষমতা নাই, নাই। লিআন্না নাফি আলাইহি দলিল কামা আলাল মুসবিত, যে ব্যক্তি বলে না, যে অস্বীকার সারা একটা দলিল লাগবে, নয় কেন এটা দলিল দিতে হইব, যে আমার নয় এটা দলিল তোমার কি লাগবে? একটা দলিল দিতে হবে। কেন? তো আমার নয়, যেমনি আমার সাব্যস্ত করছিল আমার দলিল দিতে হবে, এটাই তো। ওয়াসামউ কাদ্দাল্লাহ আলাইহি, তোমার আকল দলিল নেই মানলাম, কিন্তু আমার শরীয়ত তো দলিল দিচ্ছে, আমার কোরআন সুন্নাহ তো এটার উপর দলিল দিচ্ছে। ওয়ালাম ইউআরিদ যালিকা মুআরিদুন আকলিয়ুন ওয়া সামঈয়ুন, আমার যেটা যে কোরআন যে দলিল দিচ্ছে আমার এটাকে, এটার বিপরীতে কোনো আকলি সামঈ দলিল নেই। অর্থাৎ তোমার আকলে বলে না যে আল্লাহর গজব হইতে পারবে না, আল্লাহ এটা হইতে পারবে না। আবার কোরআন অন্য আয়াতও বলে না যে আল্লাহ গজব, আল্লাহ ক্রোধান্বিত হন না, আল্লাহ তিনি সন্তুষ্ট হন না, এটা তো বলে নাই। তাহলে তুমি ফায়াজিবু ইসবাত মা আসবাতাহু দলিলুস সালিম আনিল মুআরিদিল মুকাওয়াম, বিরোধী আসে নাই, বিরোধী কিছু আসে নাই, তাহলে আমার এই দলিলটা তোমাকে সাব্যস্ত করতেই হবে। আমার দলিল বিরোধী, আমি যে একটা দলিল দিচ্ছি, এতগুলি দলিলের মধ্যে একটা নাই মানলাম, কিন্তু আমার অন্যগুলি দলিল আছে যে দলিলগুলো কোনো রকমের বিরোধিতা থেকে মুক্ত, যে দলিলের বিরুদ্ধে কোনো রকমের খণ্ডন মুক্ত, সেগুলিকে তোমার সাব্যস্ত করতেই হবে। সেটা কি? সামা, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। তোমার আকলে যদি নাও মানে আমার কোরআন সুন্নাহ তো দলিল দিচ্ছে, এবং কোরআন সুন্নাহ কোথাও বিরোধী আসে নাই কিছু, এক। দ্বিতীয়ত আকলও এর বিরুদ্ধে কোনো দলিল নিয়ে আসতে পারে নাই, যেগুলো হইতে পারে না। তাহলে বোঝা গেল আমার এটা সাব্যস্ত করতে তুমি বাধ্য। এটা হলো মেনে নেয়া। এগুলো কী হিসাবে? যে মেনে নিলাম যে আমাদের এগুলি আকলে নাই, তোমারটা কেবল, তোমার 60টাই শুধু আকলে আছে। দ্বিতীয়টা আসতেছে না, আমার এগুলি আকলে সাব্যস্ত করে। 2 নম্বর অসানি, দ্বিতীয় হচ্ছে আইয়ুকাল ইউমকিনু ইসবাতু হাযিহি সিফাত বিনাযিরি মা আসবাতা বিহি তিলকা মিনাল আকলিয়াত। তুমি আকল দিয়ে যে কয়টা সাব্যস্ত করছো? 7টা। ঠিক ওই পদ্ধতিতে আমি সমস্তগুলি আকল দিয়ে সাব্যস্ত করতে পারবো। কীরকম? ফায়ুকাল, তখন তাকে বলা হবে। এখন থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? কারণ আমাদের 8টা 3 বেজে গেছে।